হ্যালো ফ্রেন্ড, চারদিকে মহার্ঘ ভাতা নিয়ে ক্ষোভ, সুপ্রিম কোর্টের শুনানি, সরকার পক্ষের বক্তব্য, বিভিন্ন ধরনের ক্ষোভ অবশ্যই আছে এবং সেই ক্ষোভ অবশ্যই ন্যায্য। আজকেও যা আমরা দেখলাম, যাই হোক, এবার সেই ক্ষোভের মধ্যেও অল্প হলেও, একদম সামান্য হলেও একটু খবরগুলো, কিছু কিছু খবর আছে যা স্বস্তি দেয়। তার মধ্যে একটি হচ্ছে এই 7th পে কমিশনের একটি তথ্য আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। ধীরে হলেও, হয়তো স্বাভাবিক যে গতি, সেই গতির থেকে অল্প ধীরে হলেও কাজ চলছে সপ্তম বেতন কমিশনের। অনেকেই বলেছেন যে সপ্তম বেতন কমিশন গঠন হলো কিন্তু কোনো কাজই শুরু হলো না, এরকমই বলেছেন। যাই হোক, একটি নোটিফিকেশন, যদিও সেটি গত 13 তারিখের, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে যে এই সপ্তম বেতন কমিশনের পক্ষ থেকে একটি নোডাল অফিসার বিভিন্ন দপ্তরের কাছে চাওয়া হয়েছে বলে নোটিফিকেশন দেখা যাচ্ছে। সেখানে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে, সমস্ত ডিপার্টমেন্টের কাছে নোডাল অফিসারগুলো চাওয়া হয়েছে এবং তাদের নাম, ডেজিগনেশন, মোবাইল নম্বর, ইমেল আইডি দিতে বলেছেন। এক্ষেত্রে কি, যে বিভিন্ন যে দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোর থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। সেই তথ্যগুলো সংগ্রহ করার পর সেই তথ্যগুলো আবার ওয়েবসাইটে আপলোড করা হবে। এই যে বিষয়গুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে এবং যোগ রেখে এই কাজগুলো করা হবে এবং সেই ওয়েবসাইট, এখানে পরিষ্কার বলা আছে যে লঞ্চড শর্টলি, খুব তাড়াতাড়ি সেই ওয়েবসাইটটি চালু হবে। এই ওয়েবসাইটের মধ্যে যে তথ্যগুলো দেওয়া হবে সেই তথ্যগুলোর ক্ষেত্রে আদান প্রদান বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে যেটি হবে, তার জন্য নোডাল অফিসার চাওয়া হয়েছে। এবং সেই নোডাল অফিসার কারা হবেন, তাদের সেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে আছে সেই ডিপার্টমেন্টগুলোর যিনি সিনিয়র অফিসার থাকবেন, সেই সিনিয়র অফিসার এই নোডাল অফিসার হিসাবে নিযুক্ত থাকবেন। এখন দেখা যাক তারপর ধীরে ধীরে কীভাবে কাজ শুরু হয় এবং রেকমেন্ডেশনগুলো কীরকম আসে, মেমোরেন্ডামগুলো কীভাবে জমা পড়ে, সেগুলো তথ্যগুলো কীভাবে আপলোড হচ্ছে, কত তাড়াতাড়ি আপলোড হচ্ছে, সেগুলো লক্ষ্য করা যাবে। যাই হোক, আপাতত বিস্তর অভিযোগের মধ্যেও স্বস্তির হলেও একটি তথ্য। ধন্যবাদ।